পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বনি ইসরাইলের ইতিহাস ও ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। সূরা বনি ইসরাইলে উল্লেখ করা হয়েছে, এই জাতি পৃথিবীতে দুইবার ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং আল্লাহ তাদের শাস্তি দেবেন। প্রথমবার খ্রিস্টপূর্ব 722 অব্দে অ্যাশিরিয়ানরা বনি ইসরাইলকে পরাজিত করে জেরুজালেম ধ্বংস করে। দ্বিতীয়বারের শাস্তি এখনও আসন্ন বলে অনেক মুফাসসিররা বিশ্বাস করেন। ইতিহাস অনুযায়ী অ্যাসিরিয়ান রাজা তিগলাত-পিলেসার এবং সালমেনাস বনি ইসরাইলের উত্তরাংশ দখল করে তাদেরকে নির্বাসিত করেন। এটি ছিল দাউদ আলাইহিসসালাম ও সুলাইমান আলাইহিসসালামের প্রতিষ্ঠিত ইসরাইলের সাম্রাজ্যের প্রথম। কোরআনে আল্লাহ বলেন, আমি তাদের বিরুদ্ধে আমার শক্তিশালী বান্দাদেরকে পাঠালাম যারা সবকিছু ধ্বংস করে দিয়েছিল। পরে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের ক্ষমতা দেন, সম্পদ এবং সন্তানাদি দিয়ে তাদেরকে সহায়তা করেন। ইসলামী স্কলারদের মতে কোরআনে বর্ণিত দ্বিতীয় শাস্তি এখনো ইসরাইলদের ঘটেনি। বর্তমানে ইসরাইল শক্তিশালী সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থানে রয়েছে, যা অনেকের মতে কোরআনের ভবিষ্যৎবাণীরই অংশ। ইসলামের বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে মুসলমানরা জেরুজালেমের পুনর্দখল করবে, যা বনি ইসরাইলের জন্য দ্বিতীয় ধ্বংসযজ্ঞ হিসেবে গণ্য হবে। কোরআনের বর্ণনা ও ঐতিহাসিক ঘটনাবলীর মধ্যে স্পষ্ট মিল রয়েছে। বনি ইসরাইলের অতীত শাস্তি ইতিহাসে প্রমাণিত, আর ভবিষ্যতের বিষয়টি আল্লাহর হুকুমের উপর নির্ভরশীল। মুসলিম বিশ্ব বিশ্বাস করে আল্লাহর আইন অপরিবর্তনীয় এবং যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাদের পরিণতি একদিন অবিসম্ভাবী। এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জানা অজানা তথ্য, মোহাম্মদ মিজানুর রহমান।